আপনি কখনো ইয়েতিমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। যদিও মনে হচ্ছে নবীজিকে বলা হয়েছে, মূলত এ আদেশ আমাদের সকলের জন্য, ঠিক না? সেজন্য ইয়েতিমের সাথে সম্মান করো না, ইয়েতিমকে সম্মান করো না। এর দ্বারা প্রথম উদ্দেশ্য হলো তোমরা ইয়েতিমের সাথে ভালো আচরণ করো না, রুক্ষ ব্যবহার করো, কঠোর ব্যবহার করো। আর ইয়েতিমের সাথে খারাপ আচরণ করা এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না। ইয়েতিমের সাথে খারাপ আচরণ করা, কঠোর ব্যবহার করা, এটা তো আবু জেহেল মার্কা লোকের কাজ, ঠিক কিনা বলেন? সূরাতুল মাউনের শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা ত্রুটি, দোষ ত্রুটির কথা আল্লাহ তাআলা বলেন। এর মধ্যে একটা দোষ হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওরা ইয়েতিমদের সাথে কঠোর আচরণ করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সেজন্য ইয়েতিমদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এই কর্মটা কাফেরদের কর্মর সাথে সাদৃশ্যতা রাখে। আর ইয়েতিমদের সাথে যারা সদাচরণ করে, এই কর্মটা নবীজির কর্মের সাথে সাদৃশ্যতা রাখে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এক নাম্বার, ইয়েতিম ধনী হোক আর গরিব হোক, তার সাথে উত্তম আচরণ করব। কারণ যে ইয়েতিম, সম্পদওয়ালা ইয়েতিম, তার সাথেও যদি খারাপ আচরণ করা হয়, তার অন্তরের মধ্যে এই চিন্তা আসবে, আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরা খারাপ আচরণ করতো না। এই যে ব্যথা লাগবে ইয়েতিমের অন্তরে। এজন্য ইয়েতিমের সাথে যারা সদাচরণ করে তাদের অন্তর আল্লাহ কোমল বানায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠোর, আমাকে কিছু আমল শিখায় দেন যার মাধ্যমে আমি আমার কঠোর হৃদয়টাকে নরম বানাতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তাহলে তোমার হৃদয় নরম বানায় দিবে কে? মানুষের জবান দিয়ে ওই ধরনের কথা বের হয়, তার অন্তরের অবস্থা যেমন। যার অন্তর কঠোর, তার জবান দিয়ে কঠোর কঠোর শব্দ, কঠিন কঠিন কথা বের হয়। কর্কশ ভাষী আর মিষ্টি ভাষী দুজনের মধ্যে তফাৎ আছে। একজন মানুষ দেখতে কালো, অনেক টাকা পয়সা নাই, কালো দেখতে, কিন্তু তার আচরণ সুন্দর, তার ভাষা কোমল, অন্তর নরম। বলেন তো, এই মানুষটা কালো হলেও মানুষ তাকে ভালোবাসবে কি বাসবে না? আরেকজন দেখতে সুন্দর, সম্ভ্রান্ত বংশের মানুষ, কিন্তু ভাষার মধ্যে রুক্ষতা, কর্কশতা, হৃদয়ের মধ্যে কোমলতা নাই, কঠোরতা, অল্পতে রেগে যায়, ধমক দেয়। এই রকম লোক যতই সুন্দর আর হ্যান্ডসাম আর স্মার্ট হোক, তাকে কেউ পছন্দ করবে না। সেজন্য কোমল হৃদয়ের অধিকারী আমাদের হইতে হবে। এজন্য আমরা ইয়াতিমদেরকে একটু স্নেহ করব, মাথায় হাত বুলায় দেব। 2 নাম্বার, ইয়াতিম যদি অসহায় হয়, গরিব হয়, তাহলে এর ব্যাপারে আরেকটু বেশি। কারণ ইয়াতিম যদি অসহায় হয়, গরিব হয়, আমার আপনার যদি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে আমরা ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করার চেষ্টা করব। সমাজে অনেক মানুষ আছে, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, ছোট মানুষ, মা আর এক জায়গায় বিবাহ হয়ে গেছে, বাবার কোনো সহায় সম্পদ নাই, ইয়াতিমটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আছে না নাই? অনেক সময় আমরা খোঁজ খবর রাখবো, যদি পারি একজন ইয়াতিমের লালন পালনের দায়িত্ব নিব, অভিভাবক হব। আমি যদি তাকে একটু দিন শিখাই, অভিভাবক হই, লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইয়াতিমের অভিভাবক, নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বললেন, সাথে সাথে এই 2 আঙ্গুল ইশারা দিয়ে দেখায় দিলেন। তার মানে এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি আছে, ইয়াতিমের অভিভাবক আর নবীজি এই রকম পাশাপাশি অবস্থান করবে। অনেক সময় মানুষ ভালো মানুষের পাশে বসার জন্য কত কিছু করে না? আমাদের হাকিমুল ইসলাম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি,
আল্লাহ তাআলা উনি সহ আমাদের সকল আকাবিরদের কবরকে নূরে নূরান্বিত করে দেন, সকলে বলি আমিন। হযরত একবার যাবে টেকনাফ, কোন জায়গায়? টেকনাফ। ওলামায়ে কেরাম বড় সম্মেলনের আয়োজন করছে, বিশাল সম্মেলন, অনেক ব্যয় হবে, স্বাভাবিক, লোকজন আসবে, মেহমানদারির ব্যবস্থা আছে। এক লোক শিল্পপতি বলতেছে যে আপনাদের এই আয়োজনে ব্যয় কত হবে? ওনারা বলছে 15 লক্ষ টাকা, কম বেশি হইতে পারে। তা উনি বলতেছে যে আপনাদের এই আয়োজনের সব খরচ আমি দিয়ে দিব, আপনাদের কোনো টেনশন করা লাগবে না, কালেকশন মালেকশন কিচ্ছু লাগবে না, টেনশন করবেন না। তবে একটা শর্ত। কি শর্ত? যে আমাকে একটু শাইখুল ইসলামের পাশে বসার সুযোগ করে দিতে হবে। 15 লাখ নয়, যত বেশি হয় আমি দিতে রাজি আছি, যত বেশি হবে আমি দিব, কোনো সমস্যা নাই। শর্ত কি? একটু পাশে বসার সুযোগ করে দিতে হবে। চিন্তা করে দেখেন, একটা মানুষের মনে তামান্না যে আমি আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহির পাশে বসবো, 20 লাখ খরচ হয় হোক। এখন নবীজি তো জানায় দিলেন যে আমার পাশে বসার সুযোগ আছে, ইয়তীমের অভিভাবক হয়ে যাও। নবীজি নিজ মুখে ঘোষণা দিলেন আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ইয়তীমের অভিভাবক হব। এই মাদ্রাসায় যদি ইয়তীম থাকে, আপনি যদি পারেন তার খাবারের খরচটা বহন করেন, পরিবারের সাথে খানাটা খাওয়ান। আপনার ঘরে যদি খানা খায়, আপনি যদি খাওয়ান, লাভ কি? হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়তীম আছে আর ওই ইয়তীমের সাথে সদাচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়তীম আছে অথচ তার সাথে অসৎ আচরণ করা হয়। উলামায়ে কেরাম বলেন যেই ঘরে ইয়তীম আছে আর যদি ওই ইয়তীমের সাথে সদাচরণ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরকে বরকত দিয়ে ভরপুর করে দেয়। তাহলে আপনি যদি আপনার পরিবারের সদস্য একজন ইয়তীমরে বানায় নেন, আমরা যদি নিতে পারি, তাহলে আমি মনে করব হয়তো তার কাছ পিছনে আমার কিছু ব্যয় হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। পরিমাণ বেশি হলেই যে মানুষ উপকৃত হতে পারে তা নয়, বরং আল্লাহ তাআলা যদি বরকত দেয় অল্পতেও কাজ হয়, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যদি পারি ইয়তীমের খাবারের ব্যবস্থা করব। আমি পারি না, এত খরচ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আপনি হুজুরকে আইসা বলেন হুজুর একজন ইয়তীম দেখায়া দেন যার মা বাবা কেউ নাই, টাকা পয়সা নাই, খরচ মাদ্রাসা থেকে দিতে হয়, আমি ওই ইয়তীমের যত পোশাক লাগে সব পোশাকের টাকা আমি দিব। বছরে হয়তো 2 সেট 3 সেট পোশাক লাগবে, আপনি পোশাকের দায়িত্বটা নিলেন। এভাবে যদি আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি যদি একটা ইয়তীমের অভিভাবক হতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে নবীজির পাশে অবস্থান করার ব্যবস্থা হয়ে যাবে। 3 নাম্বার বিষয়, কেউ যদি স্বাভাবিক প্রক্রিয়ায় ইয়তীমের অভিভাবক হয়, যেমন ভাই তার সন্তান আছে ছোট একটা দুনিয়ায়, ও বড় ভাই মারা গেছে, মা বাবা কেউ নাই, এরপরে সবচাইতে নিকট আত্মীয় হলো তার চাচা, স্বাভাবিকভাবে এই ইয়তীমের অভিভাবক কে হবে? চাচা হবে। এখন চাচার দায়িত্ব কি? ইয়তীমের অভিভাবক হিসাবে ইয়তীমের মাল সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, ইয়তীমের প্রয়োজনে ইয়তীমের সম্পদ থেকে ব্যয় করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আফসোস এইরকম সুযোগ যদি দুনিয়ার মানুষ পায়, সবাই তো আর মন্দ না। কিছু মানুষ আছে দুষ্টু মানুষ, চিন্তা করে আমরা তো 2 ভাই বাজারে জমি পাইলাম 10 শতক, এইবার জমিটা 2 ভাগ হইলে ভাগে থাকবে 5 শতক। এইবার ভাতিজাকে ভুল ভাল বুঝায়া সবচাইতে ভালো ভালো সম্পদগুলো নিজের দখলে নিয়ে নেয়। এইরকম দুষ্টু চাচা আছে না নাই? সে মনে করতেছে তার সম্পদের মধ্যে প্রবৃদ্ধি হচ্ছে, বাড়তেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সাধারণভাবে জুলুম করে অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করা, সেটা জমি হোক সম্পদ হোক, এটা বড় খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, অন্যায়ভাবে কারো জমি দখল দিও না। কারণ কেউ যদি কারো 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল দেয়, নবীজি বলেন
কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। এটা বান্দার হকের সাথে সম্পৃক্ত বিষয়। শাস্তি তো আছে, আর বান্দার হকের লেনদেন টাকা পয়সা দিয়ে হয় না। যেই জায়গায় যাবেন সেই দেশের কারেন্সি দিয়ে আপনাকে লেনদেন করতে হবে। আপনারা অনেকে তো হজ করছেন, আপনারা যদি হজে গিয়ে বাংলাদেশের টাকা দিতেন, সৌদি আরবের লোকজন নিত না। যে দেশে টাকা অচল, এখানে লাগবে রিয়াল। আপনি আমেরিকা গেছেন, টাকা দিলে কাজ হবে না, এখানে লাগবে ডলার। আর পরকালে লেনদেন ডলার টাকা পয়সা জমি দিয়ে হবে না। পরকালে সে ধনী যার নেকি আছে, সে গরিব যার নেকি নাই, গরিব সে হলো গরিব। কিয়ামতের দিন দুনিয়ায় কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, কিয়ামতের দিন ওই হক পরিশোধ করতে হবে নেকি দিয়ে। নেকি যদি না থাকে, তার গুনাহ নিয়ে হক পরিশোধ করতে হবে। সেজন্য সাবধান, সাধারণভাবে কারো সম্পদ আমরা অন্যায়ভাবে জবরদখল দিব না, খাবো না। আর যদি ইতিম হয় তাহলে তার সম্পদটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে একটু বলেন, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, ওয়াসায়াসলাউনা সাঈরা। অচিরেই ওই ইয়তীমের সম্পদ ভক্ষণকারীর অবস্থান স্থল হবে জাহান্নাম। সেজন্য লম্বার করা যাবে না। 1 নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ ইয়তীমের সাথে সম্মান না করা, অর্থাৎ কি 1 নাম্বার ইয়তীমের সাথে সদাচরণ করা, 2 নাম্বার ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা, ইয়তীমের মাল সম্পদ না ভোগ করা। এই বিষয়গুলো যারা ঠিকঠাক মতো করে তারা ইয়তীমদেরকে সম্মান করে। 2 নাম্বার কারণ রিজিক সংকীর্ণতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না, খানা প্রদানে উৎসাহ দাও না, যার কারণে তোমাদের রিজিক সংকীর্ণতা দেখা দেয়। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা এই জায়গায় একটা মানুষের দ্বিতীয় গুণের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো তোমরা নিজেরাও মিসকিনদের খানা দাও না, আবার অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ দাও না। নিজেও দেয় না, অপরকেও দিতে উৎসাহ দেয় না। অপরকে খানা দিতে উৎসাহ কে দিবে? সেই তো দিবে যে নিজে ইয়তীম মিসকিনদের খানা দেয়। আপনি কখনো ইয়তীমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। যদিও মনে হচ্ছে নবীজিকে বলা হয়েছে, মূলত এ আদেশ আমাদের সকলের জন্য, ঠিক না? সেজন্য ইয়তীমের সাথে সম্মান করো না, ইয়তীমকে সম্মান করো না। এর দ্বারা প্রথম উদ্দেশ্য হলো তোমরা ইয়তীমের সাথে ভালো আচরণ করো না, রুক্ষ ব্যবহার করো, কঠোর ব্যবহার করো। আর ইয়তীমের সাথে খারাপ আচরণ করা, এটা তো কোনো মুমিনের কাজ হতে পারে না। ইয়তীমের সাথে খারাপ আচরণ করা, কঠোর ব্যবহার করা, এটা তো আবু জেহেল মার্কা লোকের কাজ, ঠিক কিনা বলেন? সূরাতুল মাউনের শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা ত্রুটি, দোষ ত্রুটির কথা আল্লাহ তাআলা বলেন। এর মধ্যে একটা দোষ হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওরা ইয়তীমদের সাথে কঠোর আচরণ করে, গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সেজন্য ইয়তীমদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এই কর্মটা কাফেরদের কর্মর সাথে সাদৃশ্যতা রাখে। আর ইয়তীমদের সাথে যারা সদাচরণ করে, এই কর্মটা নবীজির কর্মের সাথে সাদৃশ্যতা রাখে। সুবহানাল্লাহ। এজন্য আমরা 1 নাম্বার, ইয়তীম ধনী হোক আর গরিব হোক, তার সাথে উত্তম আচরণ করব। কারণ যে ইয়তীম সম্পদওয়ালা ইয়তীম, তার সাথেও যদি খারাপ আচরণ করা হয়, তার অন্তরের মধ্যে এই চিন্তা আসবে, আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো
তাহলে আমার সাথে এরা খারাপ আচরণ করতো না। এই যে ব্যথা লাগবে ইয়াতীমের অন্তরে, এজন্য ইয়াতীমের সাথে যারা সদাচরণ করে তাদের অন্তর আল্লাহ কোমল বানায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠোর, আমাকে কিছু আমল শিখায় দেন যার মাধ্যমে আমি আমার কঠোর হৃদয়টাকে নরম বানাতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তাহলে তোমার হৃদয় নরম বানায় দিবে কে? মানুষের জবান দিয়ে ওই ধরনের কথা বের হয়, তার অন্তরের অবস্থা যেমন, যার অন্তর কঠোর তার জবান দিয়ে কঠোর কঠোর শব্দ, কঠিন কঠিন কথা বের হয়। কর্কশ ভাষী আর মিষ্টি ভাষী দুজনের মধ্যে তফাৎ আছে। একজন মানুষ দেখতে কালো, অনেক টাকা পয়সা নাই, কালো দেখতে, কিন্তু তার আচরণ সুন্দর, তার ভাষা কোমল, অন্তর নরম। বলেন তো, এই মানুষটা কালো হলেও মানুষ তাকে ভালোবাসবে কি বাসবে না? আরেকজন দেখতে সুন্দর, সম্ভ্রান্ত বংশের মানুষ, কিন্তু ভাষার মধ্যে রুক্ষতা, কর্কশতা, হৃদয়ের মধ্যে কোমলতা নাই, কঠোরতা, অল্পতে রেগে যায়, ধমক দেয়। এই রকম লোক যতই সুন্দর আর হ্যান্ডসাম আর স্মার্ট হোক, তাকে কেউ পছন্দ করবে না। সেজন্য কোমল হৃদয়ের অধিকারী আমাদের হইতে হবে। এজন্য আমরা ইয়াতীমদেরকে একটু স্নেহ করব, মাথায় হাত বুলায় দেব। 2 নাম্বার, ইয়াতীম যদি অসহায় হয়, গরিব হয়, তাহলে এর ব্যাপারে আরেকটু বেশি। কারণ ইয়াতীম যদি অসহায় হয়, গরিব হয়, আমার আপনার যদি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে আমরা ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করার চেষ্টা করব। সমাজে অনেক মানুষ আছে, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে, ছোট মানুষ, মা আর এক জায়গায় বিবাহ হয়ে গেছে, বাবার কোনো সহায় সম্পদ নাই, ইয়াতীমটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আছে না নাই? অনেক সময় আমরা খোঁজ খবর রাখবো, যদি পারি একজন ইয়াতীমের লালন পালনের দায়িত্ব নিব, অভিভাবক হব। আমি যদি তাকে একটু দিন শিখাই, অভিভাবক হই, লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইয়াতীমের অভিভাবক, নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বললেন, সাথে সাথে এই 2 আঙ্গুল ইশারা দিয়ে দেখায় দিলেন, তার মানে এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি আছে, ইয়াতীমের অভিভাবক আর নবীজি এই রকম পাশাপাশি অবস্থান করবে। অনেক সময় মানুষ ভালো মানুষের পাশে বসার জন্য কত কিছু করে না? আমাদের হাকিমুল ইসলাম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা উনি সহ আমাদের সকল আকাবিরদের কবরকে নূরে নূরান্বিত করে দেন, সকলে বলি আমিন। হযরত একবার যাবে টেকনাফ, কোন জায়গায়? টেকনাফ। ওলামায়ে কেরাম বড় সম্মেলনের আয়োজন করছে, বিশাল সম্মেলন, অনেক ব্যয় হবে, স্বাভাবিক, লোকজন আসবে, মেহমানদারির ব্যবস্থা আছে। এক লোক শিল্পপতি বলতেছে যে আপনাদের এই আয়োজনে ব্যয় কত হবে? ওনারা বলছে 15 লক্ষ টাকা, কম বেশি হইতে পারে। তা উনি বলতেছে যে আপনাদের এই আয়োজনের সব খরচ আমি দিয়ে দিব, আপনাদের কোনো টেনশন করা লাগবে না, কালেকশন মালেকশন কিচ্ছু লাগবে না, টেনশন করবেন না। তবে একটা শর্ত। কি শর্ত? যে আমাকে একটু শাইখুল ইসলামের পাশে বসার সুযোগ করে দিতে হবে। 15 লাখ নয়, যত বেশি হয় আমি দিতে রাজি আছি, যত বেশি হবে আমি দিব, কোনো সমস্যা নাই। শর্ত কি? একটু পাশে বসার সুযোগ করে দিতে হবে। চিন্তা করে দেখেন, একটা মানুষের মনে তামান্না যে আমি আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহির পাশে বসবো, 20 লাখ খরচ হয় হোক। এখন নবীজি তো জানায় দিলেন যে আমার পাশে বসার সুযোগ আছে, ইয়াতীমের অভিভাবক হয়ে যাও। নবীজি নিজ মুখে ঘোষণা দিলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ইয়াতীমের অভিভাবক হব। এই মাদ্রাসায় যদি ইয়াতীম থাকে, আপনি যদি পারেন তার খাবারের খরচটা বহন করেন, পরিবারের সাথে খানাটা খাওয়ান। আপনার ঘরে যদি খানা খায়, আপনি যদি খাওয়ান, লাভ কি?
হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়েতিম আছে আর ওই ইয়েতিমের সাথে সদাচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে একজন ইয়েতিম আছে অথচ তার সাথে অসৎ আচরণ করা হয়। উলামায়ে কেরাম বলেন, যেই ঘরে ইয়েতিম আছে আর যদি ওই ইয়েতিমের সাথে সদাচরণ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরকে বরকত দিয়ে ভরপুর করে দেয়। তাহলে আপনি যদি আপনার পরিবারের সদস্য একজন ইয়েতিমরে বানায় নেন, আমরা যদি নিতে পারি, তাহলে আমি মনে করব হয়তো তার পিছনে আমার কিছু ব্যয় হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন। পরিমাণ বেশি হলেই যে মানুষ উপকৃত হতে পারে তা নয়, বরং আল্লাহ তাআলা যদি বরকত দেয় অল্পতেও কাজ হয়। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যদি পারি ইয়েতিমের খাবারের ব্যবস্থা করব। আমি পারি না, এত খরচ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। আপনি হুজুরকে আইসা বলেন, হুজুর একজন ইয়েতিম দেখায়া দেন যার মা বাবা কেউ নাই, টাকা পয়সা নাই, খরচ মাদ্রাসা থেকে দিতে হয়, আমি ওই ইয়েতিমের যত পোশাক লাগে সব পোশাকের টাকা আমি দিব। বছরে হয়তো 2 সেট 3 সেট পোশাক লাগবে, আপনি পোশাকের দায়িত্বটা নিলেন। এভাবে যদি আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি যদি একটা ইয়েতিমের অভিভাবক হতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে নবীজির পাশে অবস্থান করার ব্যবস্থা হয়ে যাবে। 3 নাম্বার বিষয়, কেউ যদি স্বাভাবিক প্রক্রিয়ায় ইয়েতিমের অভিভাবক হয়, যেমন ভাই তার সন্তান আছে ছোট একটা দুনিয়ায়, ও বড় ভাই মারা গেছে, মা বাবা কেউ নাই, এরপরে সবচাইতে নিকট আত্মীয় হলো তার চাচা, স্বাভাবিকভাবে এই ইয়েতিমের অভিভাবক কে হবে? চাচা হবে। এখন চাচার দায়িত্ব কি? ইয়েতিমের অভিভাবক হিসাবে ইয়েতিমের মাল সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, ইয়েতিমের প্রয়োজনে ইয়েতিমের সম্পদ থেকে ব্যয় করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আফসোস, এইরকম সুযোগ যদি দুনিয়ার মানুষ পায়, সবাই তো আর মন্দ না। কিছু মানুষ আছে দুষ্টু মানুষ, চিন্তা করে আমরা তো 2 ভাই বাজারে জমি পাইলাম 10 শতক, এইবার জমিটা 2 ভাগ হইলে ভাগে থাকবে 5 শতক। এইবার ভাতিজাকে ভুল ভাল বুঝায়া সবচাইতে ভালো ভালো সম্পদগুলো নিজের দখলে নিয়ে নেয়। এইরকম দুষ্টু চাচা আছে না নাই? সে মনে করতেছে তার সম্পদের মধ্যে প্রবৃদ্ধি হচ্ছে, বাড়তেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সাধারণভাবে জুলুম করে অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করা, সেটা জমি হোক সম্পদ হোক, এটা বড় খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, অন্যায়ভাবে কারো জমি দখল দিও না। কারণ কেউ যদি কারো 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল দেয়, নবীজি বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। এটা বান্দার হকের সাথে সম্পৃক্ত বিষয়, শাস্তি তো আছে। আর বান্দার হকের লেনদেন টাকা পয়সা দিয়ে হয় না। যেই জায়গায় যাবেন সেই দেশের কারেন্সি দিয়ে আপনাকে লেনদেন করতে হবে। আপনারা অনেকে তো হজ করছেন, আপনারা যদি হজে গিয়ে বাংলাদেশের টাকা দিতেন, সৌদি আরবের লোকজন নিত না। যে দেশে টাকা অচল, এখানে লাগবে রিয়াল। আপনি আমেরিকা গেছেন, টাকা দিলে কাজ হবে না, এখানে লাগবে ডলার। আর পরকালে লেনদেন ডলার টাকা পয়সা জমি দিয়ে হবে না। পরকালে সে ধনী যার নেকি আছে, সে গরিব যার নেকি নাই, গরিব, সে হলো গরিব। কিয়ামতের দিন দুনিয়ায় কেউ যদি কারো হক নষ্ট করে থাকে, কিয়ামতের দিন ওই হক পরিশোধ করতে হবে নেকি দিয়ে। নেকি যদি না থাকে, তার গুনাহ নিয়ে হক পরিশোধ করতে হবে। সেজন্য সাবধান, সাধারণভাবে কারো সম্পদ আমরা অন্যায়ভাবে জবরদখল দিব না, খাবো না। আর যদি ইয়েতিম হয় তাহলে তার সম্পদটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা,
আল্লাহ তাআলা বলেন কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে একটু বলেন, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই ওই ইয়তীমের সম্পদ ভক্ষণকারীর অবস্থান স্থল হবে জাহান্নাম। সেজন্য লম্বা আর করা যাবে না। এক নাম্বার, রিজিক সংকীর্ণতার কারণ ইয়তীমের সাথে সম্মান না করা, অর্থাৎ কি, এক নাম্বার ইয়তীমের সাথে সদাচরণ করা, দুই নাম্বার ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা, ইয়তীমের মাল সম্পদ না ভোগ করা। এই বিষয়গুলো যারা ঠিকঠাক মতো করে তারা ইয়তীমদেরকে সম্মান করে। দুই নাম্বার কারণ রিজিক সংকীর্ণতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না, খানা প্রদানে উৎসাহ দাও না, যার কারণে তোমাদের রিজিক সংকীর্ণতা দেখা দেয়। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা এই জায়গায় একটা মানুষের দ্বিতীয় গুণের কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো তোমরা নিজেরাও মিসকিনদের খানা দাও না, আবার অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ দাও না। নিজেও দেয় না, অপরকেও দিতে উৎসাহ দেয় না। অপরকে খানা দিতে উৎসাহ কে দিবে? সেই তো দিবে যে নিজে ইয়াতিম মিসকিনদের খানা দেয়।